গণিতের খুব সাধারণ কিন্তু দারুণ একটা রহস্য দিয়ে আজকের এই আলোচনাটা শুরু করা যাক। শূন্য কি জোড় নাকি বিজোড়? চলুন তিনটে খুব সহজ গাণিতিক প্রমাণের সাহায্যে এই পুরনো বিতর্কের অবসান ঘটায়। প্রথম প্রমাণটা জোড় সংখ্যার একদম বেসিক সংজ্ঞা থেকে। যে কোনো পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে গুণ করলেই তা জোড় হয়ে যায়। ঠিক এই একই নিয়ম যখন শূন্যের উপর খাটানো হয়, দেখবেন এটা পুরোপুরি মিলে যাচ্ছে। 2 বা 4-এর মতোই শূন্যকেও কিন্তু কোনো ভাগশেষ ছাড়াই 2 দিয়ে একদম নিখুঁতভাবে ভাগ করা যায়। এবার সংখ্যারেখার দিকে তাকালে শূন্যের পজিশন নিয়ে আরেকটা দারুণ ব্যাপার আমাদের চোখে পড়বে। এখানে সংখ্যাগুলো সবসময় একটা বিজোড়, এরপর একটা জোড়। এই প্যাটার্ন বা ধারাটা অক্ষরে অক্ষরে মেনে চলে। -1 আর +1 দুটো বিজোড় সংখ্যার ঠিক মাঝখানে থাকায় শূন্য স্বভাবতই জোড়ের জায়গাটা দখল করে। আচ্ছা, শূন্য কি বিজোড় হতে পারে? চলুন 3 নম্বর প্রমাণে গিয়ে এই উল্টো তত্ত্বটা একটু যাচাই করে দেখি। স্ক্রিনের এই অ্যালজেব্রার সূত্রটা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে কোনো বিজোড় সংখ্যা ঠিক কিভাবে তৈরি হয়। শূন্য যদি সত্যিই বিজোড় হতো, তাহলে তাকে অবশ্যই এই সমীকরণটা পুরোপুরি সিদ্ধ করতে হতো, তাই না? কিন্তু সমস্যা হলো, এই সমীকরণটা সমাধান করলে কয়ের মান চলে আসে -½ বা অর্ধেক। যেহেতু -½ একটা ভগ্নাংশ, কোনো পূর্ণ সংখ্যা নয়, তাই গাণিতিকভাবে শূন্য বিজোড় হওয়ার পরীক্ষায় ডাহা ফেল করে। অর্থাৎ সহজ কথায়, শূন্য জোড় হওয়ার পরীক্ষায় একদম সফলভাবে পাশ করে, আর বিজোড় হওয়ার পরীক্ষায় পুরোপুরি বাতিল হয়ে যায়। এই অকাট্য যুক্তিগুলোই কিন্তু প্রমাণ করছে যে শূন্য আর 10টা জোড় সংখ্যার মতোই পুরোপুরি গাণিতিক বৈধতা রাখে। এটা আমাদের ভাবতে বাধ্য করে, দৈনন্দিন জীবনের আর কোন কোন সাধারণ ধারণার পেছনে এমন চমৎকার সব গাণিতিক যুক্তি লুকিয়ে আছে।